এবার নজর রাখতে হচ্ছে হাইকোর্টের দিকে, কারণ গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ এবং রাজ্যে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রায়দান স্থগিত বিচারপতি অমৃতা সিনহার। যেটা জানা যাচ্ছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে এবং এই রায়দান আজকে যখন বিচারপতি অমৃতা সিনহার ঘরে ওঠে সেই সময় এই রায়দানকে স্থগিত রেখেছেন বিচারপতি সিনহা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যে বিষয়টা সামনে আসছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে, কি পর্যবেক্ষণ রয়েছে কোর্টে সেটা জানবো, কিন্তু তার আগে যে বিষয়টা পরিষ্কার হওয়ার কথা সেটা হচ্ছে যে কারা এই মামলা করলেন এবং আদালতের কি পর্যবেক্ষণ রয়েছে এই বিষয়ে। দেখো, একেবারে রাজ্য সরকারের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদেরকে 20,000 টাকা এবং 25,000 টাকা করে ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই বিষয়টাকে চ্যালেঞ্জ করে মূলত কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং আজকে বিচারপতি অমৃতা সিনহা যেটা বলছেন যে এই যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিসের ভিত্তিতে এই 20,000 টাকা বা 25,000 টাকা সেটা নির্ধারণ করা হলো, এবং যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে গিয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের, সেক্ষেত্রে আপাতত তারা বাড়িতেই রয়েছেন, তারা কিন্তু স্কুলে ফেরত যেতে পারবেন না। তো তাদেরকে যে ভাতা দেওয়া হবে তার বিনিময়ে তারা কি শ্রম দেবেন, তারা তাহলে কি বাড়িতে বসে শুধুমাত্র এই টাকা উপার্জন করবেন, এই প্রশ্ন কিন্তু আজকে বিচারপতি অমৃতা সিনহা তোলেন। তার পাশাপাশি একেবারে স্পষ্টতই বলা হয়েছে যে এখনই কোনো ভাতা যাতে রাজ্য সরকারের তরফ থেকে না দেওয়া হয়, এবং যারা ভাতা পাচ্ছেন তাদের ভাতা পাওয়ার ক্ষেত্রে কি কারণ, মানে কিসের ভিত্তিতে তাদেরকে এই ভাতা দেওয়া হবে, রাজ্যকে এই প্রশ্নও বিচারপতি করেন। এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে তারা যে স্যালারি পেতেন, তারা যে বেতন পেতেন, সেই বেতনের সঙ্গে ভাতার কত ডিফারেন্স রয়েছে বা এই টাকা কোথা থেকে আসছে। এই যে বিপুল পরিমাণ অর্থ এক একজনকে যদি 20,000 বা 25,000 টাকা করে দেওয়া হয়, সেক্ষেত্রে প্রত্যেককে যে অর্থ দেওয়া হবে তার সোর্সটা কি, কেনই বা এই টাকা দেওয়ার কথা ঠিক হলো, এবং এই অর্থ কিভাবে ফিক্স করা হলো, সমস্ত কিছু কিন্তু প্রশ্ন করা হয়। এবং রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি সওয়াল করেন, অপরদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সওয়াল করেছিলেন এবং তিনি স্পষ্টতই বলেন যে যাদের চাকরি চলে গিয়েছে তাদের এই 17ই এপ্রিল গত 17ই এপ্রিল একটি পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে, সেই বিষয়টা এখনো কিন্তু পেন্ডিং রয়েছে। তার আগেই এই যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত, এবং ইতিমধ্যে 1 এপ্রিল থেকে সেই ভাতা কিন্তু দেওয়া শুরুও হয়ে গিয়েছে, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই ভাতা পাচ্ছে। সেখানেই বিচারপতি তিনি প্রশ্ন তোলেন যে কিসের ভিত্তিতে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে কোথাও যে ভায়োলেট করা হচ্ছে বা যাদের চাকরি চলে গিয়েছে তাদের আদৌ এইভাবে ভাতা দেওয়া যায় কিনা, সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা, এবং আপাতত রাজ্য সরকারকে ভাতা না দেওয়ার জন্যই বলা হয়েছে। একেবারে মৌমিতা, অনেক ধন্যবাদ তোমাকে।